এই পৃথিবীতে অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য ও ন্যায়ের কাছে একদিন ভেঙে পড়বেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ শ্রীকৃষ্ণের অত্যন্ত শিক্ষণীয় একটি বাল্যলীলা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। আজকের বাল্য কাহিনীর নাম শ্রীকৃষ্ণের ধনুক ভঙ্গের কাহিনী। মথুরা নগরী সেদিন উৎসবে মুখরিত। শহরের প্রতিটি অলিগলি রঙিন ফুলে আর আলোয় ভরে গেছে। মানুষের ভিড়, ঢাকঢোলের আওয়াজ, হাসি, আনন্দে আকাশ বাতাস মুখর। কিন্তু এই আনন্দের আড়ালে ছিল ভয়ের ছায়া। কারণ রাজা কংস আয়োজন করেছে এক মহাযজ্ঞ, ধনুর্যজ্ঞ। সেখানে প্রদর্শন করা হবে এক বিশাল ভয়ঙ্কর ধনুক। বলা হয় এই ধনুক রাক্ষসদের প্রিয় অস্ত্র। এতদিন কেউ এর কাছে গিয়ে টিকতে পারেনি। ধনুকের কাছে গেলেই মৃত্যুর ভয় নেমে আসে। মানুষ ফিসফিস করে বলছিল, এই ধনুক কেউ তুলতে পারবে না। কংস নাকি দেবতাদেরও চ্যালেঞ্জ জানাতে চাইছে। এ যেন মৃত্যুর ফাঁদ। শহর যেন আনন্দ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণে ভাসছে। এমন সময় মথুরায় প্রবেশ করলেন বৃন্দাবনের দুই বালক, কৃষ্ণ আর বলরাম। দুজনের রূপ, আভা, মিষ্টি হাসি দেখে শহরের মানুষ হতবাক। অনেকে বলল এরা নিশ্চয়ই দেবতার অবতার। আবার কেউ ভাবল না না, রাখাল বালক ছাড়া আর কিছু নয়। কিন্তু কৃষ্ণের চোখের দীপ্তি আর মুখের শান্ত ভঙ্গি সবার হৃদয় কেড়ে নিল। শহরে ঢুকেই কৃষ্ণ শুনলেন সেই ধনুকের কথা। তার চোখে কৌতূহলের ঝিলিক ফুটে উঠল। তিনি বলরামকে বললেন, ভাই শুনেছ, কংস এক মহা ধনুক এনে রেখেছে। সবাই বলছে এর কাছে কেউ যেতেই পারবে না। আমি দেখতে চাই। বলরাম হেসে উত্তর দিলেন, তুমি তো জানি থামবে না। আচ্ছা চলো দেখা যাক। দুজন ভাই এগিয়ে গেলেন রাজপ্রাসাদের অঙ্গনের দিকে। চারদিকে ভিড়, কোলাহল, নৃত্য আর গানের উৎসব। কিন্তু যখন তারা মূল অঙ্গনের দরজায় পৌঁছালেন, তখনই প্রহরীরা দাঁড়ালেন বাধা হয়ে। একজন প্রহরী গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ তোমরা? এই জায়গা সাধারণের জন্য নয়। কৃষ্ণ শান্ত গলায় উত্তর দিলেন, আমরা শুধু ধনুকটা দেখতে চাই, কৌতূহল ছাড়া আর কিছু নয়। প্রহরীরা হেসে উঠল, এই ধনুকের দিকে তাকানোই মৃত্যুর শামিল। তোমাদের মতো রাখাল বালকেরা কি আর এটা দেখতে পারে? কৃষ্ণ শুধু মৃদু হেসে দাঁড়ালেন। তার দৃষ্টি এত দৃঢ়, এত গভীর যে প্রহরীরা অনিচ্ছা সত্ত্বেও একে একে পথ ছেড়ে দিল। অঙ্গনের মাঝখানে রাখা আছে সেই মহাধনুক। বিশাল আকার, সোনালি আভা ঝলমল করছে। মানুষের চোখে ভয়, কেউ কাছে যাওয়ার সাহস করছে না। কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে গেলেন ধনুকের দিকে। কয়েক মুহূর্ত থামলেন, হাত রাখলেন তার গায়ে, যেন এর শক্তি অনুভব করছেন। বলরাম ফিসফিস করে বললেন, ভাই সাবধান হও, এ ধনুক কারো হাতে ওঠেনি। কৃষ্ণ হাসলেন, ভাই ভয়ই মানুষের আসল শত্রু, চলো ভয় ভাঙি। কৃষ্ণ হঠাৎ দুই হাতে তুলে নিলেন সেই মহাধনুক। জনতা স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল অসম্ভব ঘটনা ঘটছে। হাজার মানুষের চোখের সামনে কৃষ্ণ ধনুকটা টেনে বাঁকালেন আর মুহূর্তেই ভেঙে ফেললেন। বজ্রপাতের মতো শব্দে ধনুক দুই টুকরো হয়ে মাটিতে পড়ল। সেই শব্দে কেঁপে উঠল মথুরা নগরী। মানুষ কেউ ভয়ে চিৎকার করে পালালো, কেউ বিস্ময়ে হা করে তাকালো, আবার কেউ আনন্দে চিৎকার করে উঠল, জয় জয়, এরা দেবতার অবতার। রাজপ্রাসাদের ভেতরে বসে কংস সেই ভয়ঙ্কর শব্দ শুনলেন। তার বুক কেঁপে উঠল। মনে পড়ল সেই ভবিষ্যবাণী, দেবকীর অষ্টম সন্তানই কংসকে ধ্বংস করবে। তিনি ভয়ে বিড়বিড় করতে লাগলেন, এ বালক সাধারণ নয়, এই আমার মৃত্যুর দূত। কিন্তু বাইরে কঠিন মুখ করে ঘোষণা দিলেন, ওদের আটকাও, ওরা শহরে বিশৃঙ্খলা আনছে। তবু তার চোখে ভয়ের ছাপ ছিল। এদিকে শহরের সাধারণ মানুষ আনন্দে ভরে গেল। তারা বুঝতে পারল অন্যায়ের বিরুদ্ধে এক নতুন আলো আসছে। ভয় আর নেই, এবার সাহস জেগে উঠেছে সবার মনে। তারা বলল, এরা আমাদের রক্ষা করবে, অন্যায়ের দিন ফুরিয়ে এসেছে। ধনুক বেঁকে যাওয়ার পরও কৃষ্ণ একেবারে শান্ত। তার মুখে সেই চিরচেনা হাসি। তিনি যেন কিছুই করেননি, শুধু চারিদিকে তাকালেন। আর সেই দৃষ্টিতে মানুষের মনে আশ্বাসের আলো ছড়িয়ে পড়ল। বলরাম ধীরে ধীরে বললেন, তুমি আজ কংসকে ভয় দেখালে, ও আর শান্ত থাকবে না। কৃষ্ণ উত্তর দিলেন, ভয় শুধু অন্যায়ের ভেতরেই বাস করে ভাই, সত্যকে আটকানো যায় না। এভাবেই সত্যকে জয় করলেন শ্রীকৃষ্ণ। ধনুক ভঙ্গের এই কাহিনী আমাদের আজও শেখায়, অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য ও ন্যায়ের কাছে একদিন ভেঙে পড়বেই। কৃষ্ণ শুধু এক ধনুক ভাঙেননি, ভেঙেছিলেন মানুষের ভয়। তিনি শিখিয়েছিলেন যে ভয়কে ভাঙতে পারে তার কাছেই সত্যের আলো জ্বলে ওঠে। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই ধনুক ভঙ্গের কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কেমন ধরনের গল্প তোমরা শুনতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো এবং এভাবেই আমাকে ভালোবেসো, যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, দেখা হবে নেক্সট ভিডিওতে।